অবশেষে মামুনুল হক সাহেব বিএনপিতে যোগ দিল এবং একটা বিএনপির তিনি সেখানের মধ্যে অ্যাটেন্ড করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। হক সাহেবকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা অনেক আশার আলো দেখি, কিন্তু তিনি বিএনপিতে যোগ দিবে এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বিএনপির সালাউদ্দিন সাহেব বসা এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা হলো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু দেখলেই আমরা তদন্ত ছাড়া সমালোচনা শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের কমন একটি সমস্যা। মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একজন আলেম, তিনি একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। তিনি একটা কাজ করলে এর মধ্যে অনেক কারণ নিহিত থাকে। তিনি অবশ্যই যে কাজটা করেছেন, হযরতের যে কোনো একটা প্রোগ্রাম ছিল সেখানের মধ্যে ইনভাইটে এসেছিলেন বিএনপির সালাউদ্দিন সাহেব। তো এই যে আমরা একটা বিষয় কাদা ছোড়াছুড়ি করি, কারো ব্যাপারে না জেনে মন্তব্য করি, আসলে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। কারো ব্যাপারে মন্তব্য করার আগে আমাদের সচেতন থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা মানুষের প্রতি খারাপ কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো, মানুষের প্রতি খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আমাদের অধিকাংশ অন্যায় হয়ে থাকে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে। সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনার সমালোচনা করেছেন, বিষয়টা দেখে আমিও মর্মাহত হলাম। দেখুন, আমরা যারা মন্তব্য করছি, হয়তো অনেকে ছাত্র বা অনেকে অনেক দলের নেতা হতে পারে, আমরা এই কাজটাকে পরিহার করে চলবো। কারো ব্যাপারে মন্তব্য করার আগে আমরা সচেতনতা অবলম্বন করব। মামুনুল হক সাহেব তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে আছেন, তার মাধ্যমে আমরা আশার আলো খুঁজে পাই এবং আশা করি ইনশাল্লাহ সামনে হয়তো আমাদের আরো অনেক কিছু উপহার দিবেন। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো মন্তব্য জিনিসটা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন। কারো ব্যাপারে না জেনে অযথা মন্তব্য করে গুনাহের ভাগীদার হব না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।